এটাকে আমি কন্টিনিউয়াস বানাই, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কন্টিনিউয়াস, কেউ পারবেন এটাকে কন্টিনিউয়াস বানাতে? এনিওয়ান? I am eating rice. Thank you, ma'am. Big hand দেন একটা তালি দেন। কলি আমাকে বলেন I am eating, কেন am দিলাম? ওইখানে খেয়াল করে দেখেন, আপনাদের তিনটা অক্সিলিয়ারি ভার্ব আছে, am is, are। প্রেজেন্ট কন্টিনিউয়াস এর শর্ত হচ্ছে am is, are, এটা থাকতে হবে। আর আমি একটা সহজ কথা বলি, আমার সাথে একটু বলেন। কর্তা আই হলে am হয়, একজন হলে is হয়, বহুজন হলে আর হয়। আমার কলেজের বাচ্চাকে আমি এভাবে শেখাই, জোরে জোরেই বলতে বলি যে আমি যখন am, একজন হলে is, আর বহুজন হলে আর, কখনোই ভুল হবে না কোনোদিন আর, যদি আপনি মাথার মধ্যে এটা নিয়ে নিতে পারেন। আমি কি বোঝাতে পেরেছি? আপনারা ক্লিয়ার হয়েছেন? নাম বুঝতে পেরেছেন? শারমিন আক্তার, ঠিক না? আচ্ছা, তাহলে I am eating rice যদি বলি, একটা অবজেক্ট দিতে পারি, শারমিন স্ট্যান্ড আপ, এটাকে আমি পারফেক্ট বানাবো, কি করব? হ্যাভ অথবা হ্যাভ। থ্যাংক ইউ, বিগ হ্যান্ড দেন ম্যাম, আপনারা খুব ভালো সবাই। I have, দেখেন I এর সাথে have হয়, কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হলে পারে শুধুমাত্র কি হবে বলেন তো? হ্যাজ হবে। তাহলে have এর পর ভার্ব কিন্তু আর কখনো কি প্রেজেন্ট ফর্মে থাকতে পারবে না। have has had এর পর ভার্বের কয় নাম্বার হয় ম্যাম? 3 নাম্বার হয়। এই জন্য লেখা আছে দেখেন have has ভার্ব 3, have has ভার্ব 3। তাহলে এখানে আমি I have it থাকলে তখন it কি হয়ে যাবে বলেন তো? eaten হয়ে যাবে। কি হয়ে যাবে? eaten। ওকে, ক্লিয়ার সবাই ম্যাম? বুঝতে পেরেছেন? তাহলে এক বাক্যে চিহ্ন কি করে? have has এর সাথে ভার্বের কয় নাম্বার? 3 নাম্বার থাকলে প্রেজেন্ট পারফেক্ট হবে। কোন পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট। স্ট্যান্ড আপ। নূপুর তুমি বলবা এটাকে যদি আমরা পারফেক্ট কন্টিনিউয়াস বানাই তবে কি হবে? স্যার I have been, না ম্যাম। I have been eating। টেন্সের ক্ষেত্রে বিন হলেই ভার্বের সাথে ing, টেন্সের ক্ষেত্রে বিন হলেই ভার্বের সাথে ing, আর ভয়েসের ক্ষেত্রে বিন হলেই 3 নাম্বার পাস্ট পার্টিসিপল। ওকে ম্যাম, বুঝতে পেরেছেন? Have you any question ma'am? কোনো কনফিউশন ম্যাম? কারো কোনো কনফিউশন ম্যাম প্লিজ? ম্যাম আপনার কোনো কনফিউশন? স্যার ভার্ব 3 দ্বারা কি বোঝাচ্ছেন? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম eaten, এখানে হবে I have been eating, I have been eating। সহজ কথা মনে রাখবেন, সমস্ত প্রকার কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে ing, সমস্ত প্রকার কি বলছি বলেন তো? কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেন ing, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলেন ing, ফিউচার কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলেন ing। এগুলো আপনাকে শিখে নিতে হবে ম্যাম। এখানে পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্য আছে। এটা আমি কি লিখছি ম্যাম? পারফেক্ট। সমস্ত প্রকার পারফেক্টে হ্যাভ হ্যাজ হ্যাড ভার্ব, ফিউচারে হলে শ্যাল হ্যাভ উইল হ্যাভ। ওকে ম্যাম? কিন্তু যখনই পারফেক্ট থেকে কন্টিনিউয়াস এ রূপান্তর করবেন তখনই কন্টিনিউয়াস এর অক্সিলিয়ারি ভার্ব হয় এবং মূল ভার্বের সাথে ing। ক্লিয়ার ম্যাম? তাহলে আমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করব। V1 আমি ধর ভার্বের সাথে ing, have has ভার্বের 3 নাম্বার, have been has been ভার্বের সাথে ing। এইটুকু জানলে আপনার কখনো কোনো জায়গায় টেন্সকে আইডেন্টিফাই করতে বিন্দু পরিমাণ সমস্যা হবে না, হবে না। এটা কিন্তু মনে রাখতে হবে। কারণ যদি বিনের পর ভার্বের 3 নাম্বার দেখেন তাহলে বুঝে নেবেন ওটা টেন্সে নাই। কিসে আছে? ভয়েসে। কিসে বলছি বলেন তো? ভয়েসে। টেন্স আর ভয়েসটা বুঝলেই আপনি যে কোনো প্রকার সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে পারবেন কোন টেন্সে আছে। প্রথমকার চারটেকে আপনারা বুঝতে পেরেছেন ম্যাম? কারো কোনো সমস্যা আছে? ওই সাইডটা মুখস্থ করে দেন তো আমাকে দেখি চট করে। V1 আমি যার ভার্বের সাথে ing, have has ভার্বের 3 নাম্বার, have been has been ভার্বের সাথে ing। নগদে আমি যদি মানে বুঝতে পারছি V1 ভার্বের সাথে ing হবে না বলে যদি আমি এইভাবে শুনবো। দেখেন 5 মিনিট সবাই পারবেন। এই তিনটা মুখস্থ করা গেল, তাও জীবনে বুঝতে পারবেন যে আমার সাধারণত টেন্সটা আমাকে মুখস্থ করা।
চেষ্টা করলেই পারবেন। V1 আমি তার ভার্বের সাথে ing, have has ভার্বের 3 নাম্বার, have been has been ভার্বের সাথে ing। দেখি কে আগে বলতে পারে। ওনিকা রেডি? ভেরি ইজি না। আমি টেন্সের 48টি স্ট্রাকচার এক নিঃশ্বাসে বলতে পারতাম, এখন হয়তো পারবো না, একটু বয়স হয়ে গেছে। আমার স্যার না খুব মারতো, ইংলিশ টিচার আমার, তবে আমি মার খাইনি বেশি, মারের ভয়ে আমি প্রতিদিন পড়ে যেতাম, প্রচন্ড মারতো আমাদের ইংলিশ টিচার। হয়েছে ম্যাম? একজনের হয়নি? টোলি অ্যাট ফার্স্ট পার্টিসিপেট। ম্যাম ওটা হটায় দেন, আমরা একটু দেখতে পারতাম। ওকে বলেন। হ্যাঁ প্রেজেন্টের চারটে বলছি। প্রেজেন্টের চারটা বলছি, আমি তো ও মাই গড। স্যার আচ্ছা প্রেজেন্টের চারটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে V1, হ্যাঁ গুড, তারপরে কন্টিনিউয়াস টেন্সে হবে am is are ভেরি গুড, প্লাস ভার্বের সাথে ing, ভেরি গুড, তারপরে হচ্ছে পারফেক্ট টেন্সে হবে হচ্ছে have had, গুড, have had সাথে হচ্ছে ভার্বের ভার্বের হচ্ছে ভিপি, আচ্ছা ভিপি, ভিপি, আচ্ছা V3, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এটা হবে হচ্ছে have been has been হচ্ছে ভার্বের সাথে ing। থ্যাংক ইউ। তালিয়ে ভেরি গুড। বলো তিথি, স্যার সবগুলাই বলবো। বলো পারলে। প্রেজেন্ট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট V1, তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে am is are প্লাস ভার্বের সাথে ing, আর প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে have has প্লাস V3, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে have been has been প্লাস ভার্বের সাথে ing। থ্যাংক ইউ। পাস্ট V2। পাঁচটা পরে দেখি ম্যাম, সবাইকে একটু সুযোগ দিই। ধন্যবাদ আপনার অ্যাডভান্স মেসেজ। তালিয়ে ঠিক আছে। শুনেন আমি আপনাদের এই একটা করে অক্ষর কেন দিচ্ছি জানেন? এটা একটু মনে রাখা অনেক সহজ, যদি একটু মনোযোগ দেন 5 মিনিট এখানে যদি মনোযোগ দেন প্রত্যেকেই পারবেন। এটা নির্ভর করবে আপনার মনোযোগ দেওয়ার উপরে। Past present V1 am is are প্রেজেন্ট ইনডিফিনাইট V1, প্রেজেন্ট কন্টিনিউয়াস am is are ভার্বের সাথে প্লাস ভার্বের সাথে ing, কন্টিনিউয়াস have has প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট have has প্লাস ভার্বের সাথে ing, হ্যাভ হ্যাজ মানে মানে V3, have been has been প্লাস ভার্বের সাথে ing। বসেন। আচ্ছা আপনারা যে বললেন ভার্বের সাথে আইএনজি, আমাকে বলতে পারেন কোন ফর্মে থাকলে ভার্বের সাথে আইএনজি হয়? গুড, থ্যাংক ইউ। মূল ভার্ব ছাড়া কখন আমরা ভার্বের সাথে আইএনজি করতে পারবো না? পারবেন না? থ্যাংক ইউ। বলেন। প্রেজেন্ট V1, আপনারা আবার কষ্ট পাবেন না কিন্তু, আপনাকে দাগ করে বলেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস am is are ভার্বের ing, প্রেজেন্ট পারফেক্ট have has ভার্বের 3, তারপরে have been has been ভার্বের ing। গুড, থ্যাংক ইউ। বিগ হ্যান্ড। নামাজেন। মোটামুটি সবারই হয়ে গেছে, কেউ কেউ বলতে ইচ্ছুক আর কেউ কেউ বলতে ইচ্ছুক নামাতে হবে না। তাহলে বলার সময় সুন্দর করে বলবো প্রেজেন্ট ইনডিফিনাইট V1, প্রেজেন্ট কন্টিনিউয়াস am is are ভার্বের সাথে ing, প্রেজেন্ট পারফেক্ট have has ভার্বের 3 নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস have been has been ভার্বের সাথে ing। আসলে সহজ না? এই মনে রাখা সহজ না ম্যাম? ম্যাম মনে রাখা সহজ না? আপনারা শিখেছেন তবে এভাবে শিখেন কি? আমি সত্যি বলেছি বলেন তো? পরেরটা দেখেন। আমি আমার সন্তানদের জন্য অনেক শ্রম দিতে ইচ্ছুক, যদি সন্তানটা আমার ভালো হয়। আমার মনে হয় তাকে আমি সারাদিন দেখি, কিন্তু সে যদি ভালো নয় তখন কিন্তু কষ্ট লাগে। টিচারদের ছেলে মেয়ে মানুষ হয় না কারণ কি জানেন? টিচাররা নিজের সন্তানে কখনো ভালো সময় দিতে পারে না। আমার বাচ্চাকে আমি ভালো সময় দিতে হয়, এটা আমাকে বলছিল এক স্যার। তো তুমি যখন স্যার হয়ে যাবে তখন তোমার সন্তানকে আর ভালো দিতে পারবে না।
আচ্ছা দেখেন 2 নাম্বারটা দেখো ম্যাম, আপনারা করবেন বাক্য, যদি কেউ 12টা পরিবর্তন করতে পারেন তাহলে সাকসেস। ম্যাম দেখেন আমি যদি এটাকে পাস্ট করি তাহলে ইটার হবে ম্যাম, ইটার হবে না। এটা তিনটা ফর্ম কি কি ম্যাম? আমি সহজটা লিখেছি এই জন্য যে আপনারা যেন বুঝতে পারেন। এটা ইটেন। তাহলে দেখেন V2 বলতে আমি এটাকে বুঝাইছি, V1 বলতে এটাকে বুঝাইছি, আর V3 বলতে নিচেরটাকে বুঝাইছি। ক্লিয়ার ম্যাম? তাহলে এটাকে যদি আমি পাস্ট করি ম্যাম, তাহলে এটার পরিবর্তে তখন কি হবে? ওকে ম্যাম, যা খাবেন তাই, আপনি যেটা খেতে ইচ্ছা খায় নেবেন, সমস্যা নেই। এখন দেখেন এখানে যদি আই দিই, না যে সাবজেক্ট আমি চেঞ্জ করলাম হি, তাহলে হি এর সাথে কি হবে ম্যাম? ওয়াজ অথবা ওয়ার আছে, তাহলে কি হবে? ওয়াজ হবে। কি হবে বলেন তো? ওয়াজ। তাহলে তখন আর কিন্তু এই ভার্বটা হবে না, যখনই কন্টিনিউয়াস হবে তখনই ভার্ব কোন ফর্মে হয়? বেস ফর্মে হয়। কোন ফর্মে হয় ম্যাম? একটু খেয়াল করেন, 10-15 মিনিট কষ্ট হলে একটু মনোযোগ দেন এই জায়গাটা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। হি ওয়াজ ইটিং দিয়ে দিলেন। এখন যদি এটাকে পারফেক্ট বানাই তাহলে আপনি যে কোনো পূর্ণ সাবজেক্ট দিলেও তো সমস্যা নেই। দে যদি দিয়ে সাথে দেন তাহলে পারফেক্ট বানালে পাস্ট পারফেক্টে কি হবে ম্যাম? হ্যাড হবে। তাহলে ইটের 3 নাম্বার ফর্ম বলতে কোনটা বোঝায়? আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে ম্যাম? না স্যার। সত্যি ক্লিয়ার বুঝতে পারছেন? যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন, আমি ক্লিয়ার করার চেষ্টা করব যত সাধ্য সম্ভব। আমি যদি টেন্সের বিস্তারিত আলোচনা করি তাহলে আমার সময় লাগবে 12 দিন, কিন্তু আমার সময় তো মোটর পে কয়দিন? 15 দিন। তারপর আমি আপনাদের বলছি আমি এমন একটা টেবিল দেখাবো যা দিয়ে 1 কোটি বাক্য তৈরি করতে পারবেন, আস্থা রাখতে পারবেন, ওই জায়গায় নিয়ে যাবো। পড়েছেন কিন্তু পড়ার লজিস্টিক যে জিনিসগুলো সেগুলো যদি ভালো করে না শিখতে পারেন তাহলে লাভ নাই। মানে এমন এমন টেবিল আছে আপনি দেখলে মাথায় ঘুরে যাবে, এত সহজ ইংলিশ, এই একটা টেবিল পেলে আমি এত বাক্য লিখতে পারবো, মানে নিজেদের কাছেই মনে হবে। তবে সবচেয়ে ভালো বইগুলো পড়ার জন্য চেষ্টা করবেন। যদি আপনি ইংলিশে ট্যালেন্ট করতে চান, সাইফোর্সের পড়বেন, র্যাডিক্যাল পড়বেন, স্পোকেন ইংলিশ গাজির পড়বেন, কয়েকটা বই পড়লে আপনারা এক্সপার্ট হয়ে যাবেন। আপনারা মনে করেন না যে সবকিছু আমি নিজের থেকে তৈরি করেছি, আমিও কিন্তু কোনো না কোনো জায়গায় খেয়াল করেছি, দেখেছি, ভেবেছি। কোনো বই থেকে হয়তো 1 পৃষ্ঠা, কোনো বই থেকে আরেক পৃষ্ঠা, কোনো বইয়ের মধ্যে থেকে একটা অংশ নিয়ে এসে কিন্তু এটা লিখেছি। এটাও তো একটা পরিশ্রম। হ্যাঁ, আপনি যদি পৃথিবীতে কিছু করতে চান আপনাকে কি পরিশ্রম না করলে হবে? ধরেন আপনি একদম ভালো গৃহিণী হবেন, তাহলে আপনি রেসিপি যদি ভালো না জানেন কিসের ভালো গৃহিণী হবেন, তাই না? আসলে দেখেন অনেক মেয়ে আছে রান্না করে একটু যত্ন করে করে, অনেকে আছে যত্ন করে করে না। আমার কথায় কষ্ট পেন না, আপনার সবার হাতে রান্না হয়তো ভালো। আমি আল্লাহর কাছে দোয়া করি অন্তত হাজবেন্ড যেন প্লিজড হয় প্রত্যেকের, আমি যেন প্লিজড আমার ওয়াইফের রান্না বান্না। আর ওয়াইফ তো ওয়াইফ, পৃথিবীতে একটা আলাদা জিনিস, মানে এটা বলাই যাবে না। স্যার আসসালামু আলাইকুম। ওই যে বনপাড়ায় ক্লাস করলাম না, মহিলা কলেজে নিচ্ছি, হয় হ্যাঁ ভাই 100% এটা আমার মাথার মধ্যে আছে, আমি নিয়ে যাবো নি প্রয়োজন হলে। ঠিক আছে ভাই, আসসালাম। তাহলে আপনারা দেখেন আমি যেখানে ছিলাম, কোনখানে ছিলাম? রান্না করার ক্ষেত্রে, তাই না? এটা হচ্ছে একটা রেসিপি, দুনিয়ার সমস্ত রেসিপিকে হার মানাবে এই একটা রেসিপি ইংলিশের। চিরজীবন যা করেছেন এই একটা রেসিপি হচ্ছে ইংলিশের প্রাণ। দেখতে মনে হচ্ছে এত ছোট্ট জিনিস, ছোট্ট, এই ছোটটার মধ্যে কিন্তু ইংলিশের প্রাণ লুকায় আছে। এটার থেকে আপনি যাই করবেন, ভয়েস করতে গেলে এটা লাগবে, ন্যারেশন করতে গেলে এটা লাগবে, ট্রান্সফরমেশন করতে গেলে এটা লাগবে, ট্যাগ করতে গেলে ওইটা লাগবে। তাহলে এই জিনিসটাকে আমাকে কিন্তু সহজভাবে নিলে চলবে না। আর আমাকে এক্সপার্ট হতে গেলে এটা নিয়ে কাজ করতে হবে। কাজ মানে হিউজ পরিমাণে কাজ করতে হবে। তাহলে দেখেন আপনারা এগুলো পারেন, ম্যাক্সিমাম স্টুডেন্টই পারেন। জাস্ট আমি কিন্তু আপনাদের শুধু ওয়াশ করে দিচ্ছি। ময়লা পড়ে দেখেন না, অনেক সময় ময়লা পড়ে যায় না, এই দেখেন যাদের ত্বকে ময়লা পড়ে সিরাম দেয় আবার, এখন দেখছি সিরাম, আমি তো জীবনে নামই শুনিনি। গতদিন আপনার ম্যামের সাথে আমি বাজারে গেছি, তা আমি বাজারে গেলে যে ছেলেদের কাজ কি সাউল করে ঘুরে বেড়াবে, আমার এই মতো কিনে ওই যে দোকানে যায় আমার বন্ধুর মতো, অখিল নাম, ওই উত্তরা সুপার মার্কেটে। এখন আমার করছে সিরাম 800 টাকা দাম, করছি
সব বোনাস পায় কিন্তু 2 দিনে ফকির বানায় ফেলবে আমার 800 টাকা দিয়ে একটা প্লাস্টিকের বোতল কিনা লাগিয়েছে তোমার এটা করবেন একটু গুরুত্ব দিয়ে করবেন কাজ তো একটু মনোযোগ প্রত্যেকটা কাজে আপনাদের কাছে আমার খুব রিকোয়েস্ট যখন যে কাজটা করবেন একটু আন্তরিকতার সাথে করেন 100% বলিনি আমি 40% করেন একদিন এমনি 50% হয়ে যাবে 50% করেন একদিন এমনি 60% হয়ে যাবে এটা ধরবো 70% করেন এমনি একদিন 80% হয়ে যাবে আর 80% হলে আপনি সফল আমি যে জিনিসটাই করি আমার মনে হচ্ছে যে না এটাতে বেগুন দিলে ভালো হবে না পটল দিলে হবে তাহলে আমি সেটাই দেবো এটা নির্ভর করে সবচেয়ে বড় খেয়াল করবেন যে ওই দিন আমার বাসায় কে কে খাবে আর কি খেতে পছন্দ করে কারো কারো কিন্তু পছন্দের কোনো জিনিস থাকে যে জিনিসগুলো আপনাদের আমি প্রতিদিনই খাবে আর আমি এমন একটা ছেলে আমার রান্না বা খাওয়ার মতো কোনো ইয়ে নেই মানে আমার যা থবে যদি এখানে পরিবর্তন করি তাহলে আপনারা নিজেরাই পারবেন হেডের পর একটা কি দেবো ম্যাম আর বিন মানে কিন্তু কন্টিনিউয়াস ফর্ম হলেই আইএনজি আপনারা সবাই না ভিতরে কিন্তু প্রয়োজন না এখানে ভি1 সমস্ত প্রকার কন্টিনিউয়াসে কি হবে বলেন তো ভি1 সাথে আইএনজি ভি1 আইএনজি আপনারা পারেন কিন্তু আপনাদের জাস্ট একটু আমি ওই যে বললাম যে শুধু দেখাই দিচ্ছি এটা মা হিসেবেও আপনার অত্যন্ত প্রয়োজন মা হিসেবেও শুনেন একটা 3 এর বাচ্চাকে আপনি দেখেন ওদের 3 এর ক্লাসের সিলেবাস বলে ডাব্লিউএস আছে তাহলে উইদাউট টেন্স ছাড়া কিভাবে সম্ভব ডাব্লিউএস করা তবে আমি সব বাচ্চাদের একটা স্ট্রাকচার লিখে দিই আর বলে দিই দুনিয়ার আর বাইরে কোনো নিয়ম নেই এই একটা স্ট্রাকচার দিয়ে পৃথিবীর সমস্ত ডাব্লিউএস কোশ্চেন হবে যদি তুমি পারো ডাব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস টেনশন কিন্তু ওকে কয়েকটা ভার্ব চিনা দিতে হবে বি ভার্ব ডু ভার্ব হ্যাভ ভার্ব মডেল ভার্ব এই ভার্ব করা পারলেই ও যে কোনো প্রকার ডাব্লিউএস কোশ্চেন করতে পারবে যাই হোক আসি দেখেন পরেরটা ফিউচারটা একটু সবগুলো ব্যবহার হয় না ফিউচার হলে আমরা কি দিব ম্যাম শ্যাল আর উইল দিব এটা তো জানি শ্যাল উইল কিন্তু বরাদ্দকৃত সম্পদ মেয়েদের একটা বরাদ্দকৃত সম্পদ আছে কে বলতে পারে ফিউচার একটা বরাদ্দকৃত সম্পদ আছে যে সম্পদটা তারা কখনো মিস করে না পায় দেখি হ্যাঁ মহারানা আচ্ছা আপনি বলতে থাকেন সঠিক হলে আমি বলবো আচ্ছা আমি অ্যানসার দিব তো আপনারা বলেলেন আগে মহারানা বানান ঠিক আছে তো আমি কিন্তু বাংলা বানানটা বলতে পারবো না সন্তান বাপের সম্পদ মোহ সন্তান ভালোবাসা ভালোবাসা সম্পদ সন্তান আর কিছু কার কোন উত্তর ম্যাম আপনি কি করেন ভালো করে খেয়াল করবেন এবার ফিউচারের ক্ষেত্রে আমরা বলছিলাম আমরা শাশুড়ির জন্য যা করি মায়ের জন্য সেটা করি ম্যাম মায়ের জন্য করার সুযোগই থাকে না একটা মেয়ে শুনেন আপনি মেয়ে মা বাসায় যান এখানে দুটো হচ্ছে ফিউচারের একবারে নির্ধারিত সম্পদ মেয়ের সম্পদ স্বামী পৃথিবীর সব কিছু যদি খারাপ হয় স্বামী যদি ভালো হয় তাও আর জীবনে কোনো সমস্যা নাই আর একদিকে শ্বশুর বাড়ি প্রচুর টাকা পয়সা সব ভালো স্বামী নেশা করে খারাপ জীবনটাই শেষ আমার এক বান্ধবী সবচেয়ে দেখতে সুন্দর নাম ছিল সেলিনা একটা বিশেষ ক্যাডারের সাথে বিয়ে দিছে আর বাপেরা এলাকার সর্বোচ্চ ধনী ছিল সেই সময় 20 বাড়ি শোনা ছিল বাপ 21টা ভাই ওর অদ্ভুত ঘটনা আপন ভাই 21টা কি বলছি বলেন তো আয়ার এর সাথে শেল হয় কিন্তু কখনো কখনো উইল হয় মেয়েটাকে বিয়ে করবই আমি তার সাথে দেখা করবই আমি আগামীকাল ঢাকা যাইবই যদি কথাগুলো কি দিয়ে বলা হয় জোর দিয়ে বলা হয় কি দিয়ে বলা হয় জোর দিয়ে তাহলে মনে রাখবেন সব সময় উইল হবে তবে আমি কিন্তু আপনাদের একটু চেঞ্জ করার চেষ্টা করছি আপনারা যদি একটু আমাকে সহায়তা করেন কিছুটা হলেও আপনারা 15টা ক্লাস পর একটু পরিবর্তন পাবেন তবে এটা আবার ক্লোজ হয়ে যাবে কারণ আর চর্চা থাকবে না চেষ্টা থাকবে না তখন এটা আপনাদের জং ধরে যাবে গার্লফ্রেন্ড প্রয়োজন বাচ্চা কাচ্চার সাথে প্রতিদিন বলবেন আমি চাই না আপনার জীবন যা হোক আপনার বাচ্চাটা যেন আপনার বাচ্চাটা যেন পাংচুয়াল হয় আর যারা হয়নি তারা ভবিষ্যতের জন্য প্রিপেয়ার হয়ে থাকা ভালো তাহলে দেখেন এখানে বলছিলাম যে ফিউচারে দেখেন এখানে ভি1 দেখতে পাবেনই আপনি
শ্যাল উইলের পর সবসময় ভার্বের 1 নাম্বার হয়, এটা মনে রাখবেন। মডাল ভার্বের পর সবসময় ভার্ব কয় নাম্বার হয়? 1 নাম্বার। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, মে, মাইট, ইউজ টু, ওয়াট টু, এগুলোর পর সবসময় ম্যাম ভার্ব 1 নাম্বারে হবে। তাহলে পর এখানে যদি আমরা লিখি যে আই যদি লিখতাম তাহলে লিখতাম আই শ্যাল ইউটিলাইজ। এটাকে কন্টিনিউয়াস বানালে শুধু শ্যালের পর একটা কি দিব ম্যাম? এখানে শ্যাল এম, শ্যাল ইজ, শ্যাল আর দেখতে ভালো লাগবে না, তাই সেখানে কি দেওয়া হয়? বি দেওয়া হয়। যদি এরকম বলতাম আই শ্যাল এম, ভাষাটা সুন্দর হতো। তার জন্য সৌন্দর্যের জন্য মোবাইল খেয়াল করি, এদিকেও খেয়াল করি। আই শ্যাল বি, বি মানে কন্টিনিউয়াস, তারপরে ইট দিলে ইটের সাথে আমরা কি দেব? আই। আর যদি পারফেক্ট করি এটাকে আই শ্যাল হ্যাভ হবে। আই শ্যাল হ্যাভ, বিটা পরে দেন না, হ্যাভ এর পর ইটেন হবে। পরেরটা যদি দেন তাহলে আই শ্যাল হ্যাভ বিন ইটিং। আপনারা কি মোটামুটি বুঝতে পেরেছেন না? আপনাদের কাজ থাকলো এই দুইটা জিনিস একটু বাসায় পড়বেন প্লিজ। টেন্সের মূল কথা আর স্ট্রাকচারটা আপনার বাচ্চা থাকলেও আপনি শেখানোর চেষ্টা করবেন এবং বাক্যগুলো লিখে লিখে। ও তো ছোট মানুষ, সবাই বুঝতে পারবে না, এখান থেকে বাক্যগুলো তৈরি করে দিলে ও সহজেই বুঝতে পারবে। তবে আপনাদের আমি কিন্তু মূল জিনিস শিখাই ফেলছি, আগামী দিন থেকে আপনাদের আমি অন্য যেগুলো দিয়ে শিখালে পারে আপনাদের স্কিলটা আরো দ্রুত। আপনাদের হয়তো আমি 5টা বা 6টা টেবিল শেখাবো, তাহলে মোটামুটি আমার ক্লাসগুলো শেষ। আর আপনারা যারা চর্চা করবেন তারাই হয়তো কিছুটা পারবেন, আর যারা চর্চা করে না তারা কোনোদিনই পারে না। তবে জীবন